তো মুসলিমদের জন্য শরিয়াত আইনটাই থাকা উচিত, ঠিক আছে? সেখানে কিছু মডিফিকেশন থাকবে, তো সেগুলো থাকা উচিত। একটা ইসলামের মতে একটা চোর, একজন যদি চুরি করে তার যেটা সাজা হওয়া উচিত, যেমন হাত কেটে দেয় হয়তো, সেই রকম সাজা একটা মুসলিমেরই হওয়া উচিত। কারণ সে তো সেটাকেই ফলো করতে চায়, সেটাকেই এস্টাবলিশ করতে চায়, সেটাই তাদের মানে ওয়ান অফ দ্য মেন অ্যাসপেক্ট অফ ইসলাম, যে শরিয়াত সারা পৃথিবীতে শরিয়াতের পারচাম মানে ফ্ল্যাগটা তুলতে হবে। তো এই বিষয়টা মানে খুবই মানে সেন্সিটিভ, আর এটা খুব ভালো করে যদি আমাদের যারা দিগ্গজ ব্যক্তিত্বরা আছে হ্যান্ডেল করলে এটাতে অনেক কাজ হবে। আপনি কি মনে করেন যে এইটা করার জন্য তো আমাদের দেশে তো আর এরকম হবে না যে মানে অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো মানে চুরি করেছে বলে হাত কেটে দেবে, কবজি কেটে দেবে, আমাদের দেশ সেরকম কোনো সময় করবে না। আমাদের দেশ যেটা করতে পারে সেটা হচ্ছে কি ইউসিসি, সারা দেশ জুড়ে ইউসিসিকে একেবারে স্ট্রিক্ট যাতে লাগু করা যায় সারা দেশ জুড়ে, কোনো একটি রাজ্য বা পশ্চিমবঙ্গ বা অসম এরকম নয়, সারা দেশে। আপনার কি মনে হয় যে আমাদের দেশে যে সমস্ত মানে এই অ্যান্টি বিজেপি এলিমেন্ট যারা রয়েছে বা যে সমস্ত রাজনৈতিক মতাদর্শগুলো রয়েছে তারা ইউসিসিকে সারা দেশ জুড়ে লাগু করতে দেবে? আমার মনে হয় না, তারা তো বিরোধিতা করবে। পারবে বিজেপি এটাকে ইউসিসিকে লাগু করতে? অবশ্যই পারবে, কিন্তু সেখানে আমার একটা যে ইউসি দেখুন ইউনিফর্ম সিভিল কোড, কিন্তু আমরা কি সকলে মানে মানে আর উই ইউনিফর্ম? আমরা তো ইউনিফর্ম নয়, ঠিক আছে? আমরা যারা ইউনিফর্ম, কিন্তু এই দেশের সবাই তো ইউনিফর্ম নয়। তো যারা নিজেদের ওই ইউনিফর্মের মধ্যে আনতে চাইছে না, ঠিক আছে, তাদের জন্য শরিয়তটাই থাকুক না। এটা মানে আমি একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কিন্তু তাদের জন্য শরিয়তটাই থাকুক না। তারা তো সেটাই পছন্দ করে, তারা তো সেই পাকিস্তানেরই ডিমান্ড করেছিল, যে পাকিস্তান তাদের পূর্বপুরুষরা বের করে ভারত থেকে বের করে নিয়েছিল। তো পাকিস্তানে তো শরিয়তই চলছে, ইসলামিক কান্ট্রিগুলো তো শরিয়তই চলছে। তো আর এরা তো সেখানেই সেটাকেই ফলো করে, এরা তো আমাদের দেশের আইনটাকে সেরকমভাবে গুরুত্ব দেয় না। আমাদের যে পূর্বপুরুষদের যে কালচার সংস্কৃতি সেটাকে তো এটা মানতে চাইছে না। এদের পূর্বপুরুষরা মানতো, কিন্তু এরা যখন একবার কনভার্ট হয়ে চলে গেছে ওইদিকে, এটা তো মানে না। তাহলে আমার হচ্ছে যে হ্যাঁ ইউসিসি লাগু হোক, কিন্তু এদের জন্য এদের ব্যবস্থাটা যদি শুরু করে তাহলে এরা একটা মানে এক জায়গায় আটকাবে যে আমাদের এই যে থিওরিগুলো শরিয়ত, এগুলো অ্যাট ওয়ান স্টেজ এগুলো মানে সোশ্যাল নয়, এগুলো আজকের দিনের জন্য উপযুক্ত নয়, এদেরকে তাহলে এটা সেটা অ্যাকসেপ্ট করুক। হ্যাঁ, বেশ। এবারে আমরা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখে নেব। সেটা হচ্ছে গিয়ে যেরকম আপনাদের শুরুতেই বললাম যে মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে, যেখানে 2021-এর ভোটে বিজেপি মাত্র 2টো সিট পেয়েছিল, সেই সংখ্যা বেড়ে হয়েছে 18। সেই জায়গাগুলোয় কীরকম সিনারিও একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। দেখুন, বিজেপির প্রাপ্ত মুসলিম ভোটের সংখ্যা আনুমানিক 2%। 2026 বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে মুসলিম ভোট ভাগাভাগি পরোক্ষে বিজেপির সুবিধা। বিজেপির প্রাপ্ত মুসলিম ভোটের সংখ্যা বা পার্সেন্টেজ সেটা হচ্ছে কি আনুমানিক 2%। ভালো করে বুঝবেন, এটা 2% বিজেপি মুসলিম ভোট পেয়েছে এবারের ভোটে। তারপর প্রায় 90% মুসলিম ভোটের দখল টিএমসির ঝুলিতে গেছে। তারপর এবারে দেখুন জায়গাগুলো, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে মুসলিম ভোট ভাগাভাগি, যে জায়গাগুলো মুসলিম অধ্যুষিত, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, হিন্দুরা সেখানে সংখ্যালঘু আমাদের রাজ্যে, সেই জায়গাগুলোয় মুসলিম ভোটে ভাগাভাগি হবে। তারপর 2026-এ মুসলিম প্রধান আসনে বিজেপির সাফল্য 18টি আসনে, মানে বিজেপি এই সিটগুলোতে 18টা আসন, মানে এই জায়গাগুলো থেকে, এই জেলাগুলো থেকে 18টা আসন পেয়েছিল। এবারে আমি একটু আমাদের দর্শকদের আরও স্পেসিফিকভাবে একটু ডেটাগুলো দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ ধরে নেওয়া যাক। মুর্শিদাবাদের মোট আসন 22টি। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে বিজেপি 8টি আসনে জয়ী হয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ফারাক্কা, সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলার মতো সংখ্যালঘু প্রধান পকেটগুলোতে বিজেপি জিতেছে। মালদা জেলায় মোট 12টি আসনের মধ্যে তৃণমূলের সঙ্গে সমান সমান লড়াই করে বিজেপি 6টি আসনে জয়লাভ করেছে। সেই জায়গাগুলো হলো মালদা, গাজল, ইংরেজবাজার, হবিবপুর, বৈষ্ণবনগর, চাঁচল এবং মানিকচকের মধ্যে বিভক্ত পকেট, এই জায়গাগুলো। আচ্ছা, এবারে উত্তর দিনাজপুরের মোট 9টি আসনের মধ্যে বিজেপি 4টি আসনে জয়ী হয়েছে। সেগুলি হলো রায়গঞ্জ, কালিয়াগঞ্জ,
করণদিঘি, হেমতাবাদ, এই জায়গাগুলোতে বিজেপি জয়লাভ করেছে। আমি ঠিক এই জায়গা থেকেই দেবদত্তবাবুর কাছে আসব। এই যে মুসলিম প্রধান যে জায়গাগুলো, সংখ্যালঘু মুসলিম, মানে আমাদের রাজ্যে তো সংখ্যালঘু প্রধান সংখ্যালঘু মুসলিম, কিন্তু আবার এই জেলাগুলোতে এই মুসলিমরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সেখানে সংখ্যালঘু। এই জায়গাগুলোতে অভূতপূর্ব একটা সাফল্য এসেছে বিজেপির। আমি স্পেসিফিকভাবে আপনার কাছে জানতে চাই, আমি যেরকম শুরুতেই বললাম যে শুধুমাত্র বিজেপির যে সংগঠন, সেই সংগঠনের কাজ একরকমভাবে হয়েছে, কিন্তু আপনার মতন যারা কাজ করছেন, সিংহবাহিনীর মতন যারা কাজ করছে, তাদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জেলাগুলোতে স্পেসিফিকভাবে কিরকম প্রচার চালাতে পেরেছিলেন বা কিরকম কাজ আপনারা করতে পেরেছিলেন? দেখুন, এক তো আমরা হিন্দুদের এক করতে পেরেছি, এবং হিন্দু বলতে শুধু যারা অনেক দিন ধরে হিন্দুত্ববাদী করে হিন্দুত্ব মানে অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদ বলুন এগুলো করে এসে সেগুলোকে ধরলে হবে না। যারা সাধারণ হিন্দু, যাদের সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, তারা রাখতে চায় না। মুসলিমরা প্রত্যেকেই পলিটিক্যাল হয়, হিন্দুরা হয়, কিন্তু একদম সাধারণ যারা, তাদেরকে আমরা এক করতে পেরেছি। আর আমাদের থেকেও বেশি তাদেরকে মুসলিমরাই এক করে দিয়েছে। তাদের যে দৈনন্দিন অত্যাচার, বাজারে গেলে টিজ করা, হিন্দু স্কুল মেয়েদের স্কুলের বাইরে দাঁড়িয়ে তাদেরকে, মুর্শিদাবাদের সিএ এর সময় যে অশান্তিটা দেখলাম, এই ঘটনাগুলো কি হিন্দুদেরকে আরো বেশি করে অবশ্যই অবশ্যই আমরা যত না হিন্দুদের চোখ খোলাতে পেরেছি, চেষ্টা করে গেছি, খুলেছে, কিন্তু তার থেকেও বেশি চোখ খুলিয়েছে হচ্ছে মুসলিমরা যা অত্যাচার করেছে, জেহাদিরা যা লাগাতার অত্যাচার করে এসছে, গরু কাটা থেকে আরম্ভ করে হিন্দু মেয়েদেরকে টিজ করা, তুলে নিয়ে যাওয়া, মঠ মন্দিরকে উপর হামলা করা, এবং তার সাথে সাথে টিএমসি নেতাদের মুসলিম অ্যাপিজমেন্ট, যে মানে একদম লাগামহীন মুসলিম অ্যাপিজমেন্ট যে টিএমসি নেতারা করে গেছে, লেড বাই মমতা অ্যান্ড অভিষেক অ্যান্ড আদার লিডার্স, এইগুলো সব কটা অ্যাড হয়েছে হিন্দু ভোট কনসলিডেট হওয়ার জন্য, এবং আজকে সেটার ফল এসছে। আচ্ছা, এবারে আমি একটু আপনার কাছে এই প্রশ্নটা রাখি। আমরা একটা বক্তব্য, একজনের বক্তব্য একটু দেখাই। ফিরহাদ হাকিম, যাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে, তার বিভিন্ন বক্তব্যে বহু বিতর্ক হয়েছে। এই যে ডিলিমিটেশনের যে বিলটাকে প্রস্তাব করা হলো বিধানসভায়, কলকাতা এবং হাওড়া পুরসভাকে কেন্দ্র করে, তার পর তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন। ঝটপট সেই প্রতিক্রিয়াটা একটু শোনাই। কি বলেছেন ফিরহাদ হাকিম, একবার শুনিয়ে দিই আমাদের দর্শকদের। গভর্নমেন্ট হলো ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সুতরাং এখানে যাতে কোনো সাম্প্রদায়িক, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল এগুলো যাতে না দেখা, এটা ইন জেনারেলাইজ করা উচিত, এটাই সরকারের কর্তব্য, সেটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আজকে ওয়ার্ক ফ্রমটা বেড়ে গেল, তারপরে